চিতাবাঘ এমন একটি শিকারী যে নিজের ওজনের সমান, এমনকি অনেক সময় তার চেয়েও ভারী শিকার মুখে কামড়ে ধরে টেনে গাছের উঁচু ডালে তুলে ফেলতে পারে। ভাবুন তো, একজন মানুষ যেখানে ৮০ থেকে ১০০ কেজি ওজন তুলতেই হিমশিম খায়, সেখানে শক্তিশালী ঘাড়, চোয়াল আর কাঁধের পেশির জোরে চিতাবাঘ এই কাজটা করে ফেলে অনায়াসে। কারণটাও চমকপ্রদ। সিংহ, হায়না বা বন্য কুকুরের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীরা সুযোগ পেলেই তার ধরা শিকার ছিনিয়ে নিতে পারে। তাই শিকারকে এমন উঁচুতে তুলে রাখে যেখানে প্রায় কেউ পৌঁছাতেই পারে না, আর নিশ্চিন্তে কয়েকদিন ধরে খেতে পারে। এমনই অবিশ্বাস্য সব ক্ষমতা নিয়ে বাংলার ঘন অরণ্যের ছায়ায় নিঃশব্দে রাজত্ব করে এই রহস্যময় শিকারী। প্রতিটি চিতাবাঘকে দেখতে একই রকম মনে হলেও আসলে তারা প্রত্যেককেই আলাদা। শরীরের কালো ফুলের মতো দাগ, যাকে বলা হয় রোজেট, তার নকশা মানুষের আঙুলের ছাপের মতোই। প্রতিটি চিতাবাঘের ক্ষেত্রে ভিন্ন। এই দাগ দেখেই বিজ্ঞানীরা ক্যামেরা ট্র্যাপের ছবি থেকে আলাদা আলাদা চিতাবাঘ শনাক্ত করেন। কোনো প্রাণীকে ধরা বা চিহ্নিত করার প্রয়োজনই হয় না। বড় বিড়ালদের মধ্যে চিতাবাঘের খাদ্য তালিকা সম্ভবত সবচেয়ে বেশি বৈচিত্র্যময়। ১০০টিরও বেশি প্রজাতির প্রাণী শিকার করতে পারে এরা। হরিণ, বুনো শূকর, বানর, খরগোশ, সজারু, পাখি, সরীসৃপ থেকে শুরু করে ছোট ইঁদুরও বাদ যায় না। প্রয়োজনে মাছ ধরে, আবার লোকালয়ের কাছে এলে গবাদি পশুও শিকার করে। যেখানে যেটি সহজলভ্য সেটিই খায়। এই নমনীয়তাই তাকে টিকে থাকতে সাহায্য করে। গতির দিক থেকেও চিতাবাঘ অসাধারণ। ঘন্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। কিন্তু তার আসল ক্ষমতা দূর থেকে তাড়া করায় নয়, বরং নিঃশব্দে কাছে গিয়ে ঠিক মুহূর্তে ঝাঁপিয়ে পড়ায়। মাত্র কয়েক মিটার দূর থেকে বিস্ফোরণ গতিতে ছুটে গিয়ে এক লাফে প্রায় ৬ মিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করে ফেলে। শিকার পালানোর সুযোগই পায় না। শিকার ধরার আগে এটি শক্তি নষ্ট করে না। ঝোপ, ঘাস বা গাছের আড়াল ব্যবহার করে অত্যন্ত সতর্কভাবে এগিয়ে যায়। আর সঠিক মুহূর্তে আক্রমণ করে গলায় কামড় বসিয়ে শ্বাসরোধ করে শিকার শেষ করে। এই কৌশলকে বলে স্টক অ্যান্ড অ্যাম্বুশ হান্টিং। নিঃশব্দে অনুসরণ, তারপর আচমকা আক্রমণ। ধৈর্য আর নিখুঁত সময়জ্ঞানই এখানে তার আসল অস্ত্র। আচ্ছা বলুন তো, আপনার আশেপাশে যদি এমন একটা শিকারী লুকিয়ে থাকতো, বুঝতে পারতেন? কমেন্টে জানান। অন্ধকারে চিতাবাঘের আসল শক্তি ফুটে ওঠে। কম আলোতে তাদের দৃষ্টিশক্তি মানুষের চেয়ে ৬ থেকে ৭ গুণ বেশি কার্যকর। চোখে বেশি রড কোষ আর রেটিনার পেছনে থাকা বিশেষ ধরনের প্রতিফলক স্তর আলোকে ফিরিয়ে দেয়। রাতে টর্চ ফেললে তাই চোখ জ্বলজ্বল করে। এ কারণেই চিতাবাঘ সাধারণত সূর্যাস্তের পর বা ভোরের আগেই শিকারে বের হয়। গাছে ওঠায় চিতাবাঘের জুড়ি নেই। শক্তিশালী নখর আর অসাধারণ ভারসাম্যের সাহায্যে মুহূর্তেই উঁচু গাছে উঠে যায়। এমনকি সরু ডালেও অনায়াসে চলাফেরা করে। কখনো কখনো গাছের ডালে নিশ্চুপ বসে অপেক্ষা করে। নিচ দিয়ে অসতর্ক কোনো প্রাণী গেলেই ঝাঁপিয়ে পড়ে।
তাই গাছ তার কাছে শুধু আশ্রয় নয়, শিকারের মঞ্চ আর খাবার লুকিয়ে রাখার নিরাপদ ভাণ্ডারও বটে। চিতাবাঘের ডাক অন্য বড় বিড়ালদের মতো নয়। সিংহের গর্জন বা বাঘের হুঙ্কারের বদলে এরা করাত চালানোর মতো এক কর্কশ শব্দ করে, যাকে বলা হয় সুইং কল। শিকার ধরতে এবং নিজের এলাকা জানান দিতে কিংবা কখনো কখনো সঙ্গী খুঁজতে সূর্যাস্তের পর বা ভোরের দিকে তারা এই ডাক দেয়। চিতাবাঘ মূলত একাকী জীবনযাপন করে। নিজস্ব এলাকা গন্ধ, আঁচড় আর ডাকের মাধ্যমে অন্যদের জানিয়ে দেয়। ব্যতিক্রম শুধু মা ও শাবক। জন্মের পর প্রথম কয়েক মাস মা শাবকদের ঝোপ বা গুহায় লুকিয়ে রাখে আর শিকারীদের এড়াতে নিয়মিত জায়গা বদলায়। প্রায় 1.5 থেকে 2 বছর মায়ের কাছে থেকে শিকার ও বেঁচে থাকার কৌশল শিখে তবেই শাবক স্বাধীন জীবন শুরু করে। চিতাবাঘ শুধু দক্ষ শিকারীই নয়, এটি আফ্রিকার বিগ 5 এর সদস্যও। সিংহ, হাতি, মহিষ, গন্ডারের পাশাপাশি এদেরও নাম রয়েছে এই তালিকায়। বিগ 5 নামটা এসেছে সেই সময় থেকে যখন পায়ে হেঁটে শিকার করা শিকারীদের কাছে এই 5টি প্রাণী ছিল সবচেয়ে কঠিন ও বিপজ্জনক শিকার। চিতাবাঘ এই তালিকায় জায়গা পেয়েছে তার বুদ্ধিমত্তা আর আড়ালে লুকিয়ে থাকার অসাধারণ ক্ষমতার জন্য। অভিজ্ঞ গবেষকরাও অনেক সময় কাছে থাকা চিতাবাঘকেও খুঁজে পান না। এবার আসি বাংলাদেশের কথায়। একসময় দেশের বিভিন্ন বনাঞ্চলে চিতাবাঘের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে বেশি, কিন্তু বন উজাড়, আবাসস্থল ধ্বংস, শিকারী প্রাণী কমে যাওয়া আর মানুষের সাথে সংঘাতের কারণে আজ এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কম। বর্তমানে চিতাবাঘ বাংলাদেশের অতি বিরল প্রাণীদের একটি। পার্বত্য চট্টগ্রামের দুর্গম বনাঞ্চল, সিলেট অঞ্চলের কিছু সংরক্ষিত বন এবং ভারত মিয়ানমার সীমান্তলগ্ন পাহাড়ি অরণ্যে মাঝে মাঝে এদের উপস্থিতির প্রমাণ মিলেছে, যদিও সঠিক সংখ্যা এখনও অজানা। চিতাবাঘ মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে বলে দিনের বেলা এদের দেখা পাওয়া অত্যন্ত বিরল, কিন্তু বনাঞ্চল ছোট হয়ে গেলে বা খাবারের সংকট দেখা দিলে কখনো কখনো লোকালয়ের কাছে এরা চলে আসে, আর তখনই দেখা দেয় সংঘাতের ঝুঁকি। খাদ্য শৃঙ্খলের শীর্ষ শিকারী হিসেবে হরিণ, বুনো শূকর সহ অন্যান্য প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রেখে বনের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে চিতাবাঘের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একে বাঁচাতে হলে বন, আবাসস্থল এবং শিকারী প্রাণীগুলোকেও সমান গুরুত্ব দিয়ে সংরক্ষণ করতে হবে, কারণ চিতাবাঘ টিকে থাকলে টিকে থাকবে বাংলাদেশের বনও। আপনি কি কখনো চিতাবাঘ দেখেছেন? কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।